আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের প্রথম, দ্বিতীয়, এখন যেটা চলছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। প্রত্যেকটি চ্যাপ্টারের পরপর কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস চলবে, সঙ্গে চলবে এমসিকিউ এর আলোচনা এবং এমসিকিউ পাওয়ার পয়েন্টে তোমরা যাতে মক টেস্ট দিতে পারো তার জন্য পাওয়ার পয়েন্টে এমসিকিউ আলোচনা। তাই একটা ক্লাসও একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। খুব ছোট ছোট করে অল্প কথায় যেই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু ক্লাসে তুলে ধরা আছে। যেমন আজকে আলোচনা করব ঘনীভবনের বিভিন্ন রূপ, সেখানে তুহিন, তুষার, কুয়াশা, কুজ্ঝটিকা, রাইম, এই সমস্ত টার্মগুলো যেখান থেকে এমসিকিউ অনেক আসে এবং টার্মগুলো তোমাদের গুলিয়ে যায়। তাই জন্যই কিন্তু শুধুমাত্র এই ঘনীভবনের বিভিন্ন ফরমেশন নিয়ে আলোচনা করব। শিশির কাকে বলে? ভূপৃষ্ঠে অবস্থিত উদ্ভিদ, তৃণ, শৈবাল ইত্যাদির উপর সম্পৃক্ত বাতাসে জলীয় বাষ্পকণা সঞ্চিত হলে তখন তাকে বলছে শিশির। আমরা দেখি যে ঘাস পাতার উপর মানে যখন সকালবেলা উঠছি তখন দেখি ঘাস পাতার উপরে জল জমে জমে আছে। এটা অ্যাকচুয়ালি এই যে উদ্ভিদ, তৃণ, শৈবাল ইত্যাদির উপর সম্পৃক্ত জলীয় বাষ্পকণা পড়ে জলে, এটা জলের মতো রূপ, এমন নয় যে বাতাসে ভেসে বেড়াচ্ছে। বাতাসে ভেসে থাকা জলীয় বাষ্প যখন উদ্ভিদের উপর জলকণা আকারে পড়ে তখন তাকে বলে শিশির। এই শিশির তৈরির শর্ত কি? দীর্ঘ রাত, অর্থাৎ রাতটা বড় হতে হবে, পরিষ্কার আকাশ, শান্ত বাতাস, উচ্চ মাত্রায় আপেক্ষিক আর্দ্রতা ইত্যাদি থাকলে শিশির সৃষ্টি হয়। এরপরে পড়বো তুষার বা তুহিন। তাপমাত্রা এক্ষেত্রেও হিমাঙ্কের নিচে নামতে হবে। হিমাঙ্কের নিচে নেমে এলে ভূপৃষ্ঠ সংলগ্ন সম্পৃক্ত বাতাসের জল বরফ কণায় পরিণত হলে, তাহলে যেটা শিশির সেটা ছিল জল, যখন জলে পরিণত হচ্ছে তখন শিশির, আর যখন বরফ কণায় পরিণত হচ্ছে তখন তাকে বলছে কি? তুষার বা তুহিন। ইংলিশটা অবশ্যই দেখে নেবে, ফ্রস্ট, FROST, ফ্রস্ট। এরপরে হচ্ছে চলে যাব প্রকারভেদে, অর্থাৎ তুষার বা তুহিনের প্রকারভেদ। ভূমিজ তুহিন, হিমাঙ্কের নিচে থাকা বাতাস অপেক্ষাকৃত উষ্ণ ভূমিতে এসে পড়লে ভূমিতে যে তুহিন সৃষ্টি হয় তাকে ভূমিজ তুহিন বলে। বায়ুজ তুহিন, ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস হিমাঙ্কের নিচে থাকলে সেখানে যে তুহিন সৃষ্টি হয়, অর্থাৎ বাতাসের মধ্যেকার তুহিন হচ্ছে বায়ুজ তুহিন। রাইম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাইম কিন্তু পরীক্ষাতে আসে। কুয়াশাযুক্ত বাতাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে এলে কুয়াশার মধ্যে যে বরফ কণা সৃষ্টি হয়, তাহলে কুয়াশা রয়েছে তার মধ্যে যে বরফ কণা তাকে বলে রাইম। শুভ্র তুহিন, গাছপালা সম্পূর্ণরূপে তুহিন আচ্ছাদিত হলে তখন তাকে বলে শুভ্র তুহিন। চকচকে তুহিন বা কৃষ্ণ বরফ, হালকা বৃষ্টিপাত যখন ভূপৃষ্ঠের দিকে নেমে এসে ঘনীভূত হয় তখন তাকে চকচকে তুহিন বা কৃষ্ণ তুষার বলে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কুহেলিকা বা কুজ্ঝটিকা বা মিস্ট। ভূপৃষ্ঠের নিকট 1 কিলোমিটারের বেশি দৃশ্যমানতাযুক্ত ভাসমান জলকণাযুক্ত অস্বচ্ছ আবরণকে কুহেলিকা বা কুজ্ঝটিকা বলে। এটা দেখো কুহেলিকা বা কুজ্ঝটিকার ছবি। 1 কিলোমিটার পর্যন্ত দেখা যাবে, তারপরে আর কিছু দেখা যাবে না। তাহলে যার দৃশ্যমানতা 1 কিলোমিটার, এইরকম দৃশ্যমানতাযুক্ত ভাসমান জলকণাযুক্ত যখন অস্বচ্ছ একটা আবরণ, দূরে 1 কিলোমিটার দূরের গাছপালাকে আর দেখা যাবে না, কাছাকাছি যে গাছপালাগুলো সেগুলো আবছা দেখা যাবে, তখন তাকে বলছে কুজ্ঝটিকা। বা অবশ্যই ইংলিশ টার্ম যেটা সেটা মনে রাখবে, সেটা হচ্ছে মিস্ট। মিস্ট ময়াহস্যই দন্তেশ্বয় টয় এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। এরপরে কুয়াশা, ভূপৃষ্ঠের নিকট 1 কিলোমিটারের কম দৃশ্যমানতাযুক্ত, মানে 1 কিলোমিটারও দেখা যাবে না, এরকম ভাসমান জলকণাযুক্ত অস্বচ্ছ আবরণকে কুয়াশা বলে। কুয়াশাকে জলবায়ুবিদরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন। বিকিরণজনিত কুয়াশা, অ্যাডভেকশন জনিত কুয়াশা, 3 নম্বরে আছে বাতাগ্র বা সীমান্ত কুয়াশা, 4 নম্বরে আছে ঊর্ধ্বঢালের কুয়াশা। এত কিছু কুয়াশার শ্রেণীবিভাগ লাগবে না, তবে কুয়াশা কাকে বলে, কুজ্ঝটিকা কাকে বলে, মিস্ট কাকে বলে, মিস্ট কোনটা, রাইম কোনটা, এইগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেওয়া হয়েছে। বিকিরণজাত কুয়াশা থেকে ধোঁয়াশার সৃষ্টি হয়, ধোঁয়া এবং কুয়াশা মিলে তৈরি হয় ধোঁয়াশা। বিকিরণজাত কুয়াশা অনেক সময় তাপ বৈপরীত্য সৃষ্টির জন্য উৎপন্ন হয়। তাপ বৈপরীত্য কুয়াশা ভূপৃষ্ঠ থেকে 100 থেকে 150 মিটার উচ্চতার মধ্যে দেখা যায়। বিকিরণজাত কুয়াশা 2-3 দিন বা 1 সপ্তাহ স্থায়ী হয়।
1 থেকে 300 মিটার উচ্চতার মধ্যে বিকিরণজাত কুয়াশা দেখা যায়। বিকিরণজাত কুয়াশার দৃশ্যমানতা 3 থেকে 10 মিটার হয়। সীমান্ত সৃষ্টির প্রথম পর্যায়ে যে কুয়াশার সৃষ্টি হয় তাকে বলে প্রাক সীমান্ত কুয়াশা, আর সীমান্ত বিলুপ্তির সময় যে কুয়াশার সৃষ্টি হয় তাকে বলা হয় সীমান্ত পরবর্তী কুয়াশা। এখানে কুয়াশার দৃশ্যমানতা দেওয়া আছে, যেটা হালকা কুয়াশা, মাঝারি কুয়াশা, ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা। এই কুয়াশার যে শ্রেণীবিভাগগুলো বললাম সেগুলো অবশ্যই নামগুলো জেনে রাখবে, তবে শুধুমাত্র কুয়াশা কি এটুকু। আর তোমাদেরকে বারবার বলছি, কুয়াশা, কুজ্ঝটিকা, ধোঁয়াশা, রাইম, মিস্ট, তুহিন, বরফ, এইগুলোর সংজ্ঞাগুলো একদম তোমার যাতে ক্লিয়ার কনসেপ্ট হয় তার জন্য অবশ্যই সংজ্ঞাগুলো আরেকটু ভালো করে দেখে নেবে। পরের দিন কিন্তু আমরা মেঘের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।